হ্যালো বন্ধুরা, এই কয়েকদিন হলো যে হারে গরম পড়েছে, এই গরমে একেবারে তেল মশলা খেতে তো ভালোই লাগছে না। এই সময় একটু টক হলে ভাতটা খেতে খুবই সুন্দর লাগে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কাঁচা আম দিয়ে মৃগেল মাছের টক বানিয়ে শেয়ার করি। বাই দা ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। মৃগেল মাছের টক বানানোর জন্য প্রথমে আমরা এখানে একটি বড় সাইজের মৃগেল মাছ নিয়ে নেব। এটা আমাদের বাড়ির পুকুরেরই মাছ। এটাকে আমরা প্রথমে ভালো করে কেটে নেব। এখানে নিয়ে নেব বটির সাহায্যে আজ আমরা মাছটা কাটবো। প্রথমে আমরা মাছের ফুলকোগুলো কেটে নেব বা পাখনাগুলো কেটে নেব। এইভাবে প্রথমে আমরা মাছের পাখনাগুলো ভালো করে কেটে নেব। এইভাবে মাছটা খুব সুন্দরভাবে কেটে নিতে হবে, যেহেতু মাছটা এখনও জ্যান্তই আছে, তাই মাছের গাটা একটু হড়হড় করছে, কাটতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে এখানে হাতে ছাইও নিয়ে নিতে পারেন। আজ আমি ছাই ছাড়াই মাছটা কেটে দেখাবো খুব সুন্দরভাবে। এবার মাছগুলোটা ভালো করে কেটে এই মাছের ফুলকাটাও কেটে বাদ দিয়ে দেব। এই মাছের ফুলকাগুলো আমরা বাদ দিয়ে এইভাবে কেটে দেখো কতটা রক্ত বের হচ্ছে। এইভাবে মাছের ফুলকা টুলকাগুলো কেটে বাদ দিয়ে মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছের মাথার দিকের অংশটা এইভাবে কেটে নেব এবং এই মাছের পেটের তেল ও পিত্তটা কেটে বাদ দিয়ে দেব। এই পিত্তটা মাছের মধ্যে ফেটে গেলে মাছটা খুব তেতো হয়ে যাবে ও মাছটা খেতে ভালো লাগবে না। এইভাবে মাছের তেলটা বের করে নেব। এবার আমরা লেজের দিকটা কেটে নেব। যেহেতু মাছের পেটে ডিম আছে, তাই মাছের লেজের দিকটা আগে কেটে নেব। এবার আমরা মাছের ভেতরে ডিমটা বার করে নেব। দেখো কতটা মাছের ডিম হয়েছে, কতটা সুন্দর। এইভাবে মাছের ডিমটা আস্তে আস্তে করে বের করে নেব। এই মাছের ডিম হয়ে গেলে মাছের টেস্টটা একটু কমে যায়। এবার আমরা মাছের ডিমটা বের করে একটি বাটিতে নিয়ে নেব। এবার আমরা মাছগুলো পিস পিস করে নেব। দেখো কত সুন্দরভাবে মাছের পিসগুলো হয়ে যাচ্ছে। এইভাবে সব মাছগুলো কেটে মাছের মুড়োটাও মাছ বরাবর কেটে নেব, তাহলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে। যেহেতু টক বানাবো, তাই মাছটা একটু হালকা করেই ভাজবো, তাই মাছের মাথাটা আমরা কেটে নিচ্ছি। এইভাবে মাছটা কেটে মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। দেখো এইভাবে কলে আমরা মাছগুলো ধুয়ে নিচ্ছি। এটা আমাদের সজলধারার ট্যাপ বলি আমরা। কাদের কাদের বাড়িতে এইভাবে সজলধারার ট্যাপ বসেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে মাছগুলো ভালো করে ধুয়ে নেব কেটে। এইভাবে ভালো করে কেটে ধুয়ে একটি জায়গাতে ধুয়ে রাখা মাছগুলো নিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও মাছের বীজ বা ডিমেও দিয়ে দেব হালকা করে লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে মাছে লবণ ও হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের ভেতর লবণটা ভালো করে ঢুকে যায়। এইভাবে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা সাদা তেলেই মাছটা ভাজবো। এইভাবে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মাছ। একে একে লবণ ও হলুদ মাখানো মাছগুলো দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে 2 পাশ লাল হয়ে গেলে মাছগুলো ভেজে নামিয়ে নেব। এখানে একটু মাছটা আমরা কম কড়া করে ভাজছি। মাছগুলো ভেজে নামিয়ে একইভাবে বাকি মাছগুলোও দিয়ে ভেজে নেব। এইভাবে একইভাবে বাকি মাছগুলো তেলে দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে 2 পাশ লাল হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। এবার আমরা যেহেতু কাঁচা আম দিয়ে মাছের টক বানাবো,
তাই আমরা আগের দিন যে আমগুলো পেড়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, ওখান থেকে আমরা একটা আম রেখে দিয়েছিলাম। সেই আম দিয়েই আজ আমরা মাছের টক বানাবো। এই আমগুলো আমাদের গাছে কাঁচা থাকলে খুবই টক লাগে ও পেকে গেলে খুবই মিষ্টি লাগে। এই আমগুলো দিয়েই আজ আমরা টক বানাবো। প্রথমে আমরা আমগুলো পেড়ে নিয়েছিলাম, দেখিয়েছিলাম। এবার একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা আম, দিয়ে ভালো করে আমটা ভেজে দিয়ে দেব লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে গ্রেভিটা ফুটতে রেখে দেব। টকটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে ভালো করে নেড়ে নেব। মাছ দিয়ে দেব এখানে আমরা বোম্বাই মরিচ। এগুলো আমাদের গাছেই হয়েছে। এই মরিচগুলো খুবই ঝাল, একজন একটা করে মরিচ খেতে আমরা পারি না। যেহেতু প্রচুর ঝাল, তাই আমরা একটু ভাগ করে লঙ্কাগুলো খাই। এবার আমরা দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে টকটা ঢুকে যায় ভালো করে। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মৃগেল মাছের কাঁচা আম দিয়ে টক। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।